টেমপ্লেট অনুযায়ী একটা ফাইল তৈরি করতে হলে আপনাকে শিটস এই ওয়েবসাইটটাতে যেতে হবে, গুগল শিটসের ওয়েবসাইট। অ্যান্ড টপ রাইট কর্নারে টেমপ্লেট গ্যালারি নামে যেই ট্যাবটা আছে, এই ট্যাবে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচে ট্র্যাকার্সের সেকশনে মার্ক ট্র্যাকার টেমপ্লেট এই ফাইলটাকে আপনি দেখতে পারবেন। নাও এই টেমপ্লেটটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই জি সুইট অ্যাড্রেস দিয়ে লগ ইন করে থাকতে হবে, অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যে ইমেল অ্যাড্রেসটা আপনাকে প্রোভাইড করা হয়েছে ওই অ্যাড্রেস দিয়ে গুগল শিটস এই অ্যাপটাতে লগ ইন করে থাকতে হবে। আমি ডেস্কটপ দিয়ে টিউটোরিয়ালটা দেখাচ্ছি, বাট কেউ যদি ট্যাবলেটসে এই সেম প্রসিজারগুলো ফলো করেন আপনি ট্র্যাকারটাকে ইউজ করতে পারবেন। অলরাইট, না আমরা টেমপ্লেট ব্যবহার করে একটা ফাইল তৈরি করব। যদি কোনো কারণে আপনার কাছে টেমপ্লেটের এই ধরনের অ্যাক্সেসটা না থাকে, কাইন্ড অফ এই ট্র্যাকার সেকশনের মধ্যে আপনি টেমপ্লেটটাকে দেখতে না পান, তাহলে যে লিঙ্কটা আমি শেয়ার করব এই ভিডিওর ডেসক্রিপশনে, সেই লিঙ্কটা ব্যবহার করে আপনি ট্র্যাকারটাকে অ্যাক্সেস করতে পারবেন এবং এরপর সেই ট্র্যাকারটাকে একটা কপি তৈরি করে নিতে হবে আপনার, আপনার নিজের অ্যাকাউন্টে একটা কপি তৈরি করে নিয়ে এরপর সেটা অনুযায়ী কাজ করতে হবে। তো আমি টেমপ্লেট গ্যালারি থেকেই যেভাবে ট্র্যাকারটাকে পাওয়া যায় সেই প্রসিজার অনুযায়ী আগাতে থাকি। আমি সিম্পলি ট্র্যাকার টেমপ্লেটের এই থাম্বনেলটার উপরে একটা ক্লিক করব। অলরাইট, নাও দেখা যাচ্ছে ট্র্যাকারের টেমপ্লেট অনুযায়ী আমার পার্সোনাল অ্যাকাউন্টে একটা ফাইল চলে এসেছে। ফাইলটাকে রিনেম করে দিচ্ছি আমার এই সেমিস্টারের নাম অনুযায়ী। এই টিউটোরিয়ালটা দেখার পর একজন ইউজার জানতে পারবে কিভাবে এই শিটটা ব্যবহার করে নিজের অ্যাসেসমেন্টগুলোর মার্ক ট্র্যাক করা যেতে পারে এবং অটোমেটিক্যালি মার্ককে কনভার্সন করে সামেশন করে তা অনুযায়ী গ্রেড শো করা যেতে পারে। শুরু করি। ফুল স্ক্রিন জুড়ে দেখা যাচ্ছে বেশ কিছু টাইলস দেয়া আছে। আমি এগুলোকে টাইল বলবো। যে কালার বক্সেস গুলো আছে, ফর এক্সাম্পল এটা একটা টাইল এবং এটা একটা টাইল, এটা আরেকটা টাইল, এগুলোকে টাইল নামে রাখবো। অলরাইট, নাও আমরা যদি আরেকটু নিচে তাকাই এখানে কিছু ট্যাবস দেখা যাচ্ছে। আপনি যখন এই টেমপ্লেট অনুযায়ী একটা ফাইল তৈরি করবেন তখন এরকম কোর্স 1 নামে একটা ট্যাব থাকবে। আপনি একটা সেমিস্টারে যতগুলো কোর্স নিচ্ছেন তত সংখ্যক ডুপ্লিকেটস তৈরি করে নেবেন এই কোর্স 1 ট্যাবে। আপনার ফার্স্ট কাজ হবে, আফটার ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস ফাইল, আপনি কোর্স 1 এ রাইট ক্লিক করবেন, এরপর ডুপ্লিকেটে প্রেস করবেন। এভাবে ডুপ্লিকেট করতে থাকবেন, ততগুলো ডুপ্লিকেট তৈরি করবেন যতগুলো কোর্স আপনি এই সেমিস্টারে নিয়েছেন। ধরে নিচ্ছে এই টিউটোরিয়ালের জন্য আমার কাছে কেবলমাত্র 2টা কোর্স আছে, এজন্য আমি 2টা কপি তৈরি রেখেছি। এবার আমি কপিগুলোকে রিনেম করব আমার কোর্সের নেম অনুযায়ী। প্রত্যেকটা ট্যাবকে আমি রিনেম করে নিব। নিজের কোর্স আউটলাইন দেখে এবার আমাদের ডেটা ইনপুট দেওয়ার পালা। না, কোর্স আউটলাইনের মধ্যে মেনশন করা থাকে কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রজেক্টস বা আদার অ্যাসেসমেন্টগুলো ফুল কোর্সের কত % মার্ক ক্যারি করে। আমি ওই ভ্যালুটাকে দেখব এবং কুইজ সেলের ডান সাইডে ওয়েট সেল আছে, তার ডান সাইডে যে ফাঁকা সেলটা দেখা যাচ্ছে এখানে ভ্যালুটাকে ইনপুট দেব। কোনো পার্সেন্টেজ মেনশন করব না, জাস্ট ভ্যালুটা লিখব। ফর এক্সাম্পল, আমার এই কোর্সে কুইজের জন্য 10 মার্কস অ্যালোকেটেড, তাই আমি এই পাশে 10 লিখছি। অ্যাসাইনমেন্টের জন্য 5, প্রেজেন্টেশনের জন্য 15 বা প্রজেক্টের জন্য 15 এবং ল্যাব ওয়ার্কে 15 মার্কস। এমন করে মিড এবং ফাইনালের মার্কগুলো আমি এন্টার করে দিচ্ছি। কোনো পার্সেন্টেজ আমি এখানে মেনশন করি নাই, আমি এখানে দশমিক ব্যবহার করি নাই। নাম্বারটা এন্টার করে নেক্সট সেলে চলে যাচ্ছি। যদি কোনো কারণে এই ওয়েটগুলো বসানোতে ভুল হয়ে থাকে, ফর এক্সাম্পল আমি একটু অতিরিক্ত ওয়েট লিখে ফেলেছি কোনো জায়গায়, মেবি আমি মিডের ওয়েট লিখতে ভুল করেছি, তাহলে একটা ওয়ার্নিং দেখা যাচ্ছে ডান দিকে, টোটাল ওয়েট অ্যাডস আপ মোর টু 100%। এমন কোনো ওয়ার্নিং যদি আপনাকে শো করে তাহলে আপনার ওয়েটগুলো আরেকবার চেক করে নিতে হবে ইনপুট করা ঠিক আছে কিনা।
যদি ওয়েট কম দেওয়া হয়, আপনি সবগুলো ওয়েট এখানে এন্টার করেন নাই, তাহলে আরেকটা ওয়ার্নিং শো করবে এবং আপনি বুঝতে পারবেন আপনার ওয়েটগুলো এন্টার করা কিন্তু এখনো শেষ হয়নি। ওয়েট এন্টার করা খুবই জরুরি। এই ওয়েটের উপর ভিত্তি করে অটোমেটিক ক্যালকুলেটর, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বেগুনি রঙের টাইলটা, অটোমেটিক ক্যালকুলেটর এই ওয়েটের উপর ডিপেন্ড করে আপনাকে সব রেজাল্ট শো করবে। সো ওয়েট লেখা যদি ভুল হয়ে থাকে, আপনার ফার্দার ক্যালকুলেশনস গুলোও কিন্তু ভুল হতে থাকবে। টাইলগুলোর মধ্যে যেই ফিল্ডগুলো হালকা কালিতে দেয়া, অর্থাৎ যেই সেলগুলো হালকা রঙে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই সেলগুলোতে আপনি ম্যানুয়াল ইনপুট দিবেন। তবে যেই সেলগুলো গাঢ় রঙে রং করা, যেমন এখানে গাঢ় বাদামি, এখানে গাঢ় নীল, এদিকে গাঢ় বেগুনি, এই সেলগুলোতে আপনি ইনপুট দিবেন না। এখানে অটোমেটিক ক্যালকুলেশন করে কিছু রেজাল্ট শো করবে কন্ডিশনসের উপর বেসড করে। একটা এক্সেপশন হচ্ছে এই বেগুনি রঙের স্টাইলগুলো, এই বেগুনি রঙের সেলগুলো এখানে অটোমেটিক ক্যালকুলেশনস করে ভ্যালু শো করবে। এখানে আপনাকে ম্যানুয়ালি ডেটা ইনপুট দিতে হবে না। আপনি কেবলমাত্র ওই সকল ফিল্ডগুলোতে ম্যানুয়াল ইনপুট দিবেন যে সকল ফিল্ডগুলোর কালার আমি এভাবে মেনশন করে দিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছেন হলুদ, নীল এবং ছাই রঙের। এখন ইনপুট কিভাবে সেট করব? দেখা যাচ্ছে এখানে অবটেইনড এবং ম্যাক্স নামের দুইটা কলাম আছে। অবটেইনড থাকবে সেই ভ্যালুটা যে ভ্যালুটা আপনি আপনার অ্যাসেসমেন্ট থেকে পেয়েছেন। ম্যাক্স থাকবে সেই ভ্যালুটা যে ভ্যালুটা ওই অ্যাসেসমেন্টের জন্য অ্যালোকেটেড ছিল। ইট ডাজন্ট ম্যাটার কুইজ বা অ্যাসাইনমেন্ট ফ্যাকাল্টি কত মার্কসে আপনার কাছ থেকে নিয়েছে। আমার এই কোর্সের কুইজের জন্য ওয়েট হচ্ছে 10%, অর্থাৎ আমার কুইজের সব মার্কস 10%-এ কনভার্সন করার প্রয়োজন। কিন্তু ফ্যাকাল্টি যদি আমার কাছে 13 মার্কের একটা কুইজ নেয়, ম্যাক্সিমাম 13 মার্কের একটা কুইজ ছিল, এবং আমি যদি সেই কুইজে 12 পেয়ে থাকি, 12 এবং 13কে ফ্যাক্টর করে 10 মার্কে কনভার্ট করে আমি যত পেয়েছি সেই মার্কটা এই ফ্যাক্টরড কলামের মধ্যে আমাকে শো করা হবে। ফ্যাকাল্টি আমাকে 27 মার্ক, আমার কাছ থেকে 27 মার্কের একটা কুইজ নিলে, সেখানে আমি যদি 20 পেয়ে থাকি, 20 এবং 27কে ফ্যাক্টর করে 10-এ কনভার্ট করে সেই ভ্যালুটাকে এই সেলে শো করা হবে। সো আপনাকে কনভার্সনের হিসাবটা আর ম্যানুয়ালি করতে হচ্ছে না। আপনি সিম্পলি আপনার কোয়েশ্চেনের বা অ্যাসাইনমেন্টের বা কুইজের ম্যাক্সিমাম ভ্যালুটা ইনপুট দেবেন এবং আপনি কত পেয়েছেন সেটাকে এখানে ইনপুট দেবেন। আমাদের কিছু কিছু কোর্সগুলোতে কুইজ, অ্যাসাইনমেন্ট বা ল্যাব ওয়ার্কের মধ্যে আমাদের প্রিভিলেজটা দেওয়া হয় n-1 বা 2 সংখ্যক অ্যাসেসমেন্টগুলোকে কাউন্ট করা হবে। নাও এই ভ্যালুগুলোকে বা এই ডেটাটাকে আমরা কিভাবে ইনপুট দেবো এখানে? তার জন্য আমাদের একদম রাইট হ্যান্ড সাইডে টপে ছাই রঙের যে টাইলটা আছে, এই টাইলটাকে ব্যবহার করতে হবে। এখানে আপনি ইনপুট ভ্যালু দিবেন, আপনার কয়টা কুইজ হবে, কয়টা অ্যাসাইনমেন্ট হবে, কয়টা প্রেজেন্টেশন, ল্যাব টেস্ট, ল্যাব অ্যাসাইনমেন্ট এটসেট্রা, এই ভ্যালুগুলো এখানে ইনপুট দিতে হবে। অ্যান্ড এরপরে যদি n-1 সংখ্যক বেস্ট কাউন্ট করতে হয়, তাহলে কে এর ভ্যালু হিসেবে 1 লিখবেন। যদি n-2 কাউন্ট করে, তাহলে কে এর ভ্যালু হিসেবে 2 লিখবেন, অ্যান্ড সো অন। এখানে এই দুইটো এন এবং কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা থেকে কয়টা ক্যালকুলেশন করা হবে অ্যাসেসমেন্ট, তার একটা ভ্যালু এখানে শো করা হচ্ছে। এবং এই ভ্যালুগুলো, এই টু বি ক্যালকুলেটেড কলামটাকে ব্যবহার করা হয় আমাদের এই অটোমেটিক ক্যালকুলেটরটার মধ্যে। অটোমেটিক ক্যালকুলেটরটা এই কন্ডিশনের উপর বেস করে এখানে ভ্যালু শো করবে। অ্যাগেইন এই বেগুনি রঙের টাইলটাকে আপনার ম্যানুয়ালি, এই বেগুনি রঙের টাইলটায় আপনার ম্যানুয়ালি ডেটা ইনপুট দিতে হবে না, এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করবে। নাও এখানে দেখা যাচ্ছে গেইন এবং গ্রেড কত তা শো করার জন্য দুইটা সেল আছে এবং গ্রেড লেটার শো করার একটা সেল আছে। এই সেলগুলো কাজ করে গ্রেড পলিসি নামের যে ট্যাবটা আছে, এই ট্যাব থেকে ডেটা দেখে। এই ট্যাবে ব্র্যাকের গ্রেডিং পলিসি অনুযায়ী আমি ডেটাগুলো ইনপুট দিয়ে নিয়েছি। এই ট্যাবের রেফারেন্স অনুযায়ী আপনার কারেন্ট গ্রেড এবং গ্রেড লেটার শো করা হবে এই বেগুনি রঙের টাইলটাতে। দ্যাটস ইট। আপনার যদি ফার্দার কোনো কোয়েশ্চেন্স থাকে এটার ইউসেজের ব্যাপারে, feel free to email me. আমার ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। As you already have this video